দেখতে দেখতে ছোট বোনটাও কত বড় হয়ে গেল, তাকেও নাকি বিদায় দিতে হবে। এটা ভাবলেই বুকটা কেঁপে ওঠে। হুট করেই আজকে আমার ছোট বোনের জন্য সম্বন্ধ আসবে, আর তার জন্যই আমাদের বাসায় আজকে সিম্পল কিছুর আয়োজন করা হচ্ছে। সবকিছুর আয়োজন কিন্তু গ্রামীণ ভাবে হবে, আর এই গ্রামীণ আয়োজনের কিছু ভিডিও আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তোমরা তো দেখেইছো, ওইদিকে আমি রাইস কুকারে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার ছোট বোন গরুর মাংস আর মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। তোমরা হয়তো বা বলতে পারো, যাকে দেখতে আসবে তাকে দিয়ে আমরা কেন কাজ করাচ্ছি? অ্যাকচুয়ালি সবকিছু তাড়াতাড়ি করতে হবে, সময়টাও কম ছিল, এজন্য সবাইকেই কাজ করতে হচ্ছে। বাসায় কিন্তু আমি একটা কাজও করি না, ইভেন আমার নিজের প্লেটটা নিজেই ধুয়ে খাই না, তবুও আমাকেও কাজ করতে হচ্ছে। আর বাকিদের কথা তো বাদ, তাছাড়া সবাই মিলে একসাথে কাজ করলে সময়টাও বেঁচে যায়, আবার কষ্টটাও কিন্তু কম হয়। আর গ্রামের সবাই তো একজোট হয়ে কাজ করে, সেগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু আমার বড় ভাবি সব বাটা মশলা দিয়ে গরুর মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, আর আমার ভাবির হাতের রান্নাটা কিন্তু দারুণ। এই জন্যই তো আমার আম্মু রান্নার দায়িত্বটা আমার ভাবির হাতে দিয়েছে। দেখো, আমার ভাবি কিন্তু গরুর মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এবার মাংসটাকে কষানোর জন্য হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছে। তারপর মাংসের কড়াইটাকে মাটির চুলায় বসিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মাংসটাকে যত কষাবে খেতে কিন্তু ততই মজা লাগে। এদিকে মাংসটাকে কষাতে কষাতে অন্যদিকে আরেকটা চুলায় সেই সিদ্ধ করা ডিমটাকে ভেজে নিচ্ছে। যেহেতু আমি লার্কি চুলায় রান্না করতে পারি না, তাই ভাবিকে দুইটা চুলাতেই সামাল দিতে হচ্ছে। ভাবি চুলার দিক দেখছে, তাই আমি এখানে রাইস কুকারে পেঁয়াজ মরিচ কেটে ডালটাকে বসিয়ে দিচ্ছি ডালটাকে ফোটানোর জন্য। আর হ্যাঁ, তোমরা বলতে পারো লার্কি চুলায় রান্না করতে পারে না, যত সব ঢং করতে আসছে। অ্যাকচুয়ালি আমি তো লার্কি চুলায় তেমন রান্না করি না, তাই তো অভ্যাস নেই। তবে একবার দুবার চেষ্টা করে রান্না করলে ঠিকই পেরে যাব ইনশাল্লাহ। যারা ছোট বোনকে দেখতে আসবে তারা কিন্তু চলে এসেছে, তাই ভাবি নাস্তার জন্য আগে পাস্তাটাকে রান্না করে নিচ্ছে। আর আমার মামি এখানে নাস্তাটা রেডি করছে। নাস্তায় ছিল মিষ্টি, বিস্কিট, পুডিং, চানাচুর আর পাস্তা। আর এই নাস্তাটা কিন্তু আমার মামি তাদের সামনে সার্ভ করবে। ছোট বোনরা যারা দেখতে আসছে তারা হচ্ছে ছেলের বোন আর মামা মামি। ছেলের মা তো বেঁচে নেই, ছেলে আর ছেলের বাবা থাকে বিদেশে, তাই শুধু তারাই আসছে। যাই হোক, এখানে কিন্তু আমাদের গরুর মাংস রান্নাটা কমপ্লিট। আম্মুর কাছ থেকে এইভাবে চুলা থেকে 2 পিস মাংস তুলে নিয়ে খাওয়াটা মজাই আলাদা। আমার আম্মু কাজে যতই ব্যস্ত থাকুক না কেন, সে তার মেয়েকে চুলা থেকে 2 পিস মাংস তুলে দেবেই টেস্ট করার জন্য। আমার আম্মুর মতন কি তোমাদের আম্মুও চুলা থেকে এইভাবে মাংস তুলে দেয় তোমাদেরকে টেস্ট করার জন্য? সত্যি বলতে মায়েদের কিন্তু কোনো তুলনা হয় না, আর মায়ের মতন এইভাবে কেউ কখনো খাওয়াবেই না। যা তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার আম্মু কিন্তু কালোটাকে ভেজে নিচ্ছে, আর অন্যদিকে আরেকটা চুলায় আমার ভাবি মশলাটাকে কষিয়ে মুরগির মাংসটাকে বসিয়ে দিচ্ছে। বাড়িতে যদি কোনো কিছুর আয়োজন হয় তাহলে বাড়ির বউদের কিন্তু বেশি চাপ পড়ে, তাই না? দিন শেষে তারা খাটবে বেশি, খাবে কম, আর আমরা ননদরা তো আসি তাদের জ্বালানোর জন্য। আমার ভাবি কিন্তু মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে, আর অন্যদিকে আমার আম্মু দেখো অন্য চুলায় ভাতটা বসিয়ে দিয়ে চুলাটাকে ধরানোর চেষ্টা করছে। তবে কি জানো, লার্কি চুলায় যাই রান্না করো, যেভাবে রান্না করো না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের তো সবসময় গ্যাসের চুলার রান্নাটাই খেতে হয়, তাই এই স্বাদটাকে আমরা অনেক মিস করি। আমার ভাবি পোলাও কিন্তু রাইস কুকারে বসাবে, তাই সব মশলা দিয়ে পোলার চাউলটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তারপর তার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিবে। অ্যাকচুয়ালি সময়টা তো কম, তাই রাইস কুকারে যা যা রান্না করা যায় তাই রান্না করে নিয়েছি। তোমাদেরকে একটা কথা বলি, জানো তো এই ভিডিওটা আমি প্রথমে এডিটিং ভয়েস করেছিলাম, তারপরে ডিলিট হয়ে গেছিল। আমি কিন্তু অনেক কান্না করেছি, আবার প্রথম থেকে ভিডিওটা এডিট ভয়েস করে তারপর ছাড়লাম। এই ভিডিওটার উপর আমার কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। যাই হোক, সবশেষে কিন্তু আমার ভাবি নুন হলুদ মাখিয়ে বেগুনটাকে ভাজি করে নিচ্ছে। আর গ্রামীণ এই আয়োজনের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবা কিন্তু। তো ফাইনালি আমাদের রান্না বান্না কিন্তু একদমই কমপ্লিট, আর তোমরা তো দেখেইছো কি কি রান্না করা হয়েছে। তারপর আবারও তোমাদেরকে বলে দেই, এখানে আছে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি, ডাল, সাদা ভাত আর পোলাও। এবার আমার ভাবি ছোট বোনকে দেখতে আসা সেই লোকদেরকে খেতে দিয়েছে। তারা খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট বোনকে দেখে তাদের বাসায় কালকে যাওয়ার জন্য আমাদেরকে ইনভাইট করে গিয়েছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।